একই রকমভাবে আমরা শুকনো কড়াইয়ের মধ্যে প্রায় আমরা আধা কাপ পেঁয়াজ আর রসুন একসাথে, আর রয়েছে এখানে 10 থেকে 12টি কাঁচামরিচ আস্ত, এটাকে আমরা তেল নেব। সুন্দর করে এটা হয়ে এসেছে। এটা কিন্তু একদম পোড়া পোড়া না, কিন্তু এটা আসলে আমার প্রায় 5 মিনিটসের মতো এটা আমরা আসলে এটাকে হালকাভাবে আমি এটাকে আমরা ফ্রাই করে নিয়েছি। এখন আমরা এটাকে নামিয়ে ফেলবো। আমাদের কালিজিরাও রেডি ফ্রাই, আমাদের অ্যাসোসিয়েটেড যে কম্পোনেন্টস সেগুলো আমাদের রেডি ফ্রাই। সরিষা বাটায় কাঁচামরিচ আর হচ্ছে তো কোনো তুলনাই হয় না। আর আমরা এখন জাস্ট খালি 7-8টি মতন কাঁচামরিচ এখানে আমরা এটা লবণ দিয়ে বেটে নিচ্ছি। আমরা প্রায় রসুনের কোয়া আর হচ্ছে পেঁয়াজ যেটা আমরা তেলে রেখেছিলাম ওটা আমরা খুব সুন্দর করে আমরা রেখে দিচ্ছি। একদম মিশমিশ করবো না, এটা একটু হালকা একটু ছাবা ছাবা করে রাখবো। রেখে টালা লাগে না। সরিষাটা আসলে আমরা জাস্ট ধুয়ে রেখেছিলাম। আমরা এখানে প্রায় 100 গ্রাম মতো সরিষা নিয়েছি। এটা আমরা সুন্দর করে মিশমিশ করে বেটে ফেলা হবে। সময় থেকে যে সরিষার যে সুন্দর ঘ্রাণ চলে আসছে অসাধারণ। দেখুন একদম কিন্তু মিশমিশ করে এটা করেছে। আমরা চাইলে কিন্তু এটাও আপনার ব্লেন্ডারে করতে পারেন, কিন্তু পাটায় বাটার টেস্টই আসলে আলাদা। মা সবসময় বলে সরিষাটা একদম কারেক্টভাবে বাটা হয়ে গিয়েছে। এখন আমরা এটা মিশিয়ে ফেলবো। ঝটপট রান্না হয়ে গেল, পটপট হয়ে গেল মার হাতে স্পেশাল সরিষা ভর্তা রেসিপি। সরিষা ভর্তা কিন্তু আসলে একই রকম বলা যায় যে খুবই সর্দি কাশি ঠান্ডা নাক বন্ধ হয়ে যাবে, আপনি এই ভর্তাটা খেয়ে ফেলবেন ঝটপট মার রেসিপি দেখে। তাহলে আজ এই পর্যন্তই। শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করতে ভুলবেন না, ফলো করবেন, সাবস্ক্রাইব করবেন। আর আমাদের সাথেই থাকবেন, মায়ের রেসিপি, মায়ের রান্নাঘরের সাথেই থাকবেন, কুকিং রেসিপি মায়ের রান্না করতে, তাই না মা? বাংলা খাবার, দেশি খাবার সাথে থাকুন আর কুকিং রেসিপি বাই মায়ের রান্নাঘরের সাথেই থাকুন। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।